তো ফ্রেন্ড আবার এসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখো শীতলী পূজা করতে গিয়েছি, তোমাদের দাদাভাই আমি সবাই গ্রামের কাকিমা জেঠিমা সবাই মিলে গিয়েছি, আর যাও আছে এখানে। তো সবাই মিলে একসাথে যাব পুজো করতে। তো পূজাটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো স্নান টান করে আমরা এসেছি, দাদাভাই স্নান করিনি, তো দাদাভাই স্নান করবে। আর তারপরে এখানে নদীতে বলছে দাদাভাই স্নান করবে, তো দাদাভাই স্নান করবে আর পূজাটা এখানে দেওয়া হবে। তো বাবার মন্দিরে আগে দেওয়ার পরে শীতলী মার কাছে যাব। তো মা বাবার কাছে পূজা না দিয়ে তো মার কাছে দেওয়া যায় না, তো সেটাই আমরা অবশ্যই বাবার কাছে পূজাটা দিয়ে এলাম। তো সেটা তোমাদেরকে ক্যামেরা দেখালাম না, জল যখন ঢেলেছি তখন তোমাদেরকে দেখাতে পারি নাই। তো প্লিজ যখন আগ নিয়ে যাব তখন দেখাবো, আগ দিতে গেলে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর শোনো, এটা আছে যে মার মন্দিরে যখন পূজা করতে যাব তখন যাব। তো দাদাভাই দেখো স্নান করে, অলরেডি দাদাভাই স্নান করছে এখানে। তো স্নান করে চলে আসবে, চলে আসার পরে দাদাভাই একটা মানুষ আছে দুটা পারও দেওয়ার জন্য। তো এক সময় দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে, তো মানুষটা আমি আর ওর মা দুজন মিলে করেছিলাম। তো সেটা তার মা তখন নেই, তো আমি ছিলাম। তো আমি এটা ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করছি কেন, তো মানুষটা আজকে দেওয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাই স্নান করছে এখানে খুব শান্তি মতন ছানুন করে, তো পূজার এখানে আসবে। তো বাবার যে দেওয়ার জন্য একটা কলাপাতা একটা মানে বাবার জন্য একটা তৈরি করেছি, আর এটা তৈরি করে নিয়ে দিয়ে চলে আসলাম মার কাছে যাব এখন। তো মার কাছে শীতলীর একটা থালা সাজিয়েছি এখানে বাইরে, তো থালাটা নিয়ে যাব মার কাছে। তো মার কাছে গিয়ে তালটা দিয়েছে, অল্প দান দুধ সবগুলা নিয়েছি মার কাছে দেওয়ার জন্য। তো মার কাছে দিয়ে আসবো। আর তারপরে পারোটা তোমরা তো দেখতে পাচ্ছ, সেটা পারো একটা মানে উড়িয়ে দেওয়া হবে মার সাথে আর কি, মাকে দেওয়া হবে আর কি। তো মারে দেওয়ার পরে তো উড়িয়ে দিবে, তো তোমাদের দাদাভাই উড়িয়ে দিবে তারপরে। তো সেটাই তো তোমাদের সাথে দেখাবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো এখানে মম ধূপ দিয়া সব জ্বালিয়ে দিয়ে সবাই মানে পূজা করছে আর কি এখানে। তো সেখানে দেখো মার পূজা আরম্ভ হয়ে গেছে, পুরোহিত মশাই বসে গেছেন পূজা মন্ত্র করার জন্য। তো সেটা অবশ্যই পূজাটা তোমরা দেখলে। তো সবাই থালা নিয়ে অনেক মানুষ এসেছে যজ্ঞ করার জন্য বসে আছে বাইরে, সবাই অঞ্জলি দেবে। আর এখানে 5টা চাটাবাতি দিয়া জ্বালিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই মানুষ দিবে বলে চাটাটা আমি জ্বালিয়ে দিয়েছি। তো জ্বালিয়ে দেওয়ার পরে আমি একটু পূজা টুজা করে বাইরে এসে বসলাম। তো প্লিজ ফ্রেন্ড তোমরা সবাই দেখো কেমন লাগছে পূজাটা। তো সেইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন মিউট করে দিয়েছি। হাল্লাচিকার অনেক ছিল, তোমরা বুঝতে পারবে না যে কের জন্য এখানে পূজা করেছি সেটা মানত ছিল কি না। তো সেটা জানানোর জন্য তোমাদের সাথে মিউট করে আমি সবগুলা কথা তোমাদের সাথে খুলে বললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলে প্লিজ ফ্রেন্ড তোমরা সবাই কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে দিয়া সব জ্বালিয়ে দিয়েছি, তো সব যা মারা বোনেরা সব বসে আছে সবে অঞ্জলি দিবে বলে। তো অঞ্জলি দেওয়ার পরে পূজাটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে ঘরের ভিতরে প্রসাদ খাওয়া যায় না, এটা তো চালের নিচে শীতলী পূজার প্রসাদ খাওয়া যায় না, এটা বাইরে খেতে হয়। তো সেটা প্রসাদ নিয়ে আমরা বাইরে চলে যাব থালাটা নিয়ে। তো বাইরে প্রসাদটা খেয়ে সম্পূর্ণ করে বাবার কাছে একটু কুলুলু জোকার দিয়ে আমরা বেরিয়ে যাব। তো ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো আমার পূজাটা সেটা কমেন্ট করবে জানাবে। আর বাইরে যখন প্রসাদটা আমরা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পূজার তালাটা, পূজা শেষ হয়ে গেলে তালাটা নিয়ে আসবো। তো সবার সাথে পূজার বিতরণ করে প্রসাদ বিতরণ করে নিজেও খেয়ে ঘরে যাবো আর কি। কিছু মানুষ ঘরে আছে আমাদের প্রসাদ দেওয়ার জন্য, তো সেইটা করে মানুষকেও প্রসাদ দেবো। আর সেটাই দেখো সবগুলা যজ্ঞ করার জন্য সবাই বসে আছে। তো প্লিজ ফ্রেন্ড তোমরা এই যে পারো নিয়ে সবাই এসেছে, এটা পারো সবাই মানুষ ছিল। তো একটা আমার গ্রামে একটা বনু হেরও ছিল মানুষ, তো হে তার হাতে দেখো পারোটাতে বসে আছে এখানে বনু, তো সেটাই মানুষটা দেবে। তো দেওয়ার পরে আমরাটা দাদাবাড়িটা পিছনে দেওয়া হবে, তো এটা দেওয়ার পরে দাদাবাড়িটা দেওয়া হবে। তো দেখো তোমরা সবাই, তো এখানে দেখো মার সামনে বসে আছে পারো নিয়ে, তো পারোটা একটু জোগাড় দিয়ে এটা সবার সাথে মানে সামনে এটা উড়িয়ে দেবে। তো বাইরে উড়িয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে তোমাদের দাদাভাই, দেখো কীভাবে উড়িয়ে দিচ্ছে। তো সেইটা দেখো চালের উপরে দিয়েছে, তো কিন্তু চালের উপরে তো এটা উড়িতে মানে একটু মানে কষ্ট হচ্ছে, একটু ছোটো আছে। তো সেটা উড়িয়ে দিয়েছে বলে ফিরত আবার তোমাদের দাদাভাই হাতে চলে আসে। তো আমি খুব কিউট, এরা খুব সুন্দর। তো এরা হাতে এসেছে, তো ভালো করে তুলে দাও। তো সেটা তোমাদের দাদাভাই আবার মার মন্দিরের উপরে তুলে দিয়ে এলো। তো এখানে যজ্ঞ টজ্ঞ শেষ করে সবাই পূজা উজা করে
আমরা সবাই থালা নিজের থালা নিজে নিলাম। নিজে নেওয়ার পরে প্রসাদটা এখানে বিতরণ করে সবাই খেয়ে এখন ঘরের দিকে রওনা দেব। তো প্রসাদগুলো অলরেডি আনা হয়নি, তো আনা হবে। তো দেখো ভিডিওতে তো সব দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে। প্রসাদটা মাত্র আনা হয় নাই, মাত্র অঞ্জলি হচ্ছে। তো প্রসাদটা নিয়ে আসলে তো তোমাদেরকে দেখাবো। তো অলরেডি পূজা সম্পূর্ণ হয়ে গেলে প্রসাদটা আমরা নিয়ে এসে বাইরে বসে সবাই মিলে খাবো, আর খাওয়ার পরে ঘরে চলে যাব। তো পূজা শেষ হওয়ার পরে আমরা থালাটা নিয়ে বাইরে চলে এলাম। চলে যাওয়ার পরে এইটা প্রসাদটা সবাই বিতরণ করে খেয়ে আমরা ঘরে গেলাম। আর যে পাতা ছাতা ছিল এইটা মন্দিরে ফালানো তো যায় না, সেটাই আমি উঠালাম। উঠার পরে আমি পাতাটা নিয়ে মানে এখানে বাইরের জায়গায় ফেলে দেওয়ার পরে তো সব যখন জাবড়াটা পরিষ্কার করলাম, তো তখন আমি ঘরের লেগে রওনা হই। তো প্লিজ ফ্রেন্ড, তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। লাভ ইউ, টাটা ফ্রেন্ড। আমার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, স্কিপ করো না। লাভ ইউ, টাটা ফ্রেন্ড।